পাশের যেটা বিল্ডিং হইতেছে মজার বিল্ডিং, তুমি এই সম্বন্ধে কি কবার চাও? বিল্ডিং আমার এটা আমার সম্বন্ধে কি ব্যাপার? আমি বানাইতেছি 3 বছর ধরে বানাইতেছি এটা, মোটামুটি 3 বছরে এত দূর বানাইছি। 4টে বিল্ডিং দেখো, ভালো করে দেখো, 4টে বিল্ডিং। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু এই তুমি চিরুনি খুঁজো। যাই হোক বন্ধুরা, এই ব্লগটির মধ্যে কিন্তু আমি মানে আমরা দুইজন একটা জায়গায় যাবো। সো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাই না? ঠিক আছে না? আরে ভাই, দাঁত ঠিক আছে না, চুল দাড়ি ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করে লাভ আছে? অডিয়েন্সকে জিজ্ঞাসা করো। ব্লগ করতেছ? এই তো আমরা একটু ঘুরতে যাচ্ছি আর কি। এখানে আমি কিন্তু আমার দরজাটি লক লাগিয়ে ফেললাম এবং কি হাতে কাঁচরা নিয়ে আমি রাস্তার দিকে রওনা হলাম। কারণটা হচ্ছে আমি এবং কি আরিফ কিন্তু একটা জায়গায় যাব, আর এখানে কিন্তু আমি আমার কাঁচরাটি ফেলে দিলাম জাবরের স্থানে। বন্ধুরা দেখেন, আমরা বর্তমান কিন্তু একদম ফুল রেডি। আর এই দেখেন ব্যাকগ্রাউন্ডে নতুন একটা বিল্ডিং হতেছে, আর আরিফের ক্যামেরা কিন্তু এনি টাইম রেডি থাকে। মানে কি কম, ওর ক্যামেরা এনি টাইম অন থাকে রেকর্ডিং করার জন্য। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে, কারণ এইরকম মোমেন্টাম খুব কম দেখা যায় ভাই। আর সত্যি বলতেছি, বিল্ডিংগুলো কিন্তু অসাধারণ। পাশের যেটা বিল্ডিং হইতেছে মজার বিল্ডিং, তুমি এই সম্বন্ধে কি কবার চাও? বিল্ডিং আমার এটা আমার সম্বন্ধে কি ব্যাপার? আমি বানাইতেছি 3 বছর ধরে বানাইতেছি এটা, মোটামুটি 3 বছরে এত দূর বানাইছি। 4টে বিল্ডিং দেখো, ভালো করে দেখো, 4টে বিল্ডিং। কথা শুনছেন? ওর কথা শুনলি মানে আমার টাইলসের কোম্পানি হবো, একটা ইয়ের কোম্পানি হবো, প্লাইবোর্ডের কোম্পানি হবো, আর জুতার ফ্যাক্টরি বানাবো। আবার কি আবার সব আমার না। ওর কথা হই না, আমার হার্টবিট 90 থেকে একবারে 120 গেছে। 1,500 কোটি টাকা গেল আমার সবাই, আরো 5,000 কোটি টাকা খরচ করলাম। যাই হোক বন্ধুরা, আবার আসে খুবই মজার মানে কথা। যাই হোক, অ্যাকচুয়ালি বিল্ডিংটা আমার কাছে ভালো লাগছে। তোমার কাছে কিরকম লাগছে? না, ভালো লাগছে। আরিফের কথা কি বলবো ভাই, সে কিন্তু অনেকটাই ভালো কমেডি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, তার অ্যাক্টিং কিন্তু আমার পার্সোনালভাবে ভালো লাগে। অবশ্যই আপনারা যে এখন যে মার্কেটটা দেখতে পারতেছেন, এটি কিন্তু ঝালুকবাড়ির মেন মার্কেট। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদেরকে গাড়িতে চড়তে হবে। আরেকটি সত্যি কথা হলো, আপনারা যদি কোনোভাবে বোরিং হয়ে থাকেন তাহলে কিন্তু ট্যুরে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অল্প সময় নিয়ে যদি আপনারা বাইরে চলে যান এবং কি বাইরের যেটা প্রকৃতির যেটা সৌন্দর্য, সেটা যদি আপনি একবার উপভোগ করেন তাহলে কিন্তু আপনার যেটা মনের ফাফা কিন্তু অতি নিমেষের মধ্যে চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতেই মির্জায় কিন্তু আসলাম। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে গুয়াহাটি শহরের একটি জায়গার নামটি হচ্ছে মির্জা। এখন অনেকেই প্রশ্ন করবে যে মুন ভাই এবং কি আরিফ ভাই মির্জাতে কি করতেছে। বন্ধুরা আমি বলে দিচ্ছি, এখানে একটি ভাই থাকে। হ্যাঁ বন্ধুরা, আমার গৌরীপুরের ভাইয়ের সাথে কিন্তু আমি দেখা করতে এসেছি এবং কি তার রুমে আমরা ভিজিট করব। অল্প পরেই কিন্তু আমি আপনাদেরকে সব কিছু ফুটেজ সহ দেখিয়ে দেব। বন্ধুরা, এই মিষ্টির দোকানে কিন্তু আরিফ আমাকে নিয়ে গেল, বলল যে মুন, এখানে অনেক সুন্দর মিষ্টি বানিয়েছে, তুমি যদি খাও তাহলে কিন্তু আমিও খাবো। আমি তখন কিন্তু রাজি হয়ে গেলাম এবং কি এখানকার মিষ্টি কিন্তু অনেকটাই সুস্বাদু। হ্যাঁ বন্ধুরা, মির্জার মিষ্টি যে এত ভালো আমি কিন্তু আগে জানতাম না। আর মিষ্টি খাওয়ার পর কিন্তু আমরা রোড ক্রস করলাম, দেখলাম যে রোডের সেই পাড়ে কিন্তু আমার ভাইটি ইন্তজার করতেছে। বন্ধুরা, এই চোখের সামনে যে দেখতে পারতেছেন, এটাই কিন্তু ভাই। হ্যাঁ বন্ধুরা, এর নাম হচ্ছে আশরাফুল ইসলাম এবং কি এই ভাইটি থাকে গৌরীপুরের মধ্যে, কিন্তু এখানে পার্মানেন্টভাবে কিন্তু গুয়াহাটির মধ্যে কাজ করে। সো আমি কিন্তু তার রুমে ভিজিট করব এবং কি আপনাদেরকে কিন্তু সব কিছু দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি মির্জার কোথায় থাকে আমার এই ভাই। এদের সাথে বন্ধুদের সাথে দেখা হলো। এটা হলো মির্জা, মানে মির্জার ভিউ না? মির্জা। এই মির্জাতে আমরা ভিজিট করে একটা বস্তু জানতে পারলাম যে এখানে কিন্তু অনেক জায়গা আছে দেখার মতো, কিন্তু আমাদের কাছে সময় নেই, যার জন্য কিন্তু আমরা ভিজিট করতে পারি নাই সব জায়গায়। অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে একবার হলেও মির্জার মধ্যে ভিজিট করবেন, এখানে কিন্তু দেখার মতো অনেক জায়গায় আছে। আর দেখতে দেখতেই কিন্তু আশরাফুল ভাইয়ের যেটা রুম, সেই রুমের তালা কিন্তু সে খুলে ফেললো। ওয়াও, কি ভালো লাগতেছে, মানে কি বলবো ভাই, এটি কিন্তু আশরাফুল ভাইয়ের রুম। আমরা কিন্তু ভাইয়ের রুমে আসলাম। আর আরে এটা কিন্তু এই রুমটা কিন্তু মজার একদম। হ্যাঁ, ভিডিও বানানোর জন্য একদম মিনি রুম আমাদের জন্য পারফেক্ট।
পারফেক্ট। যাই হোক, আফসোসের বিষয়, কারণ আমরা তো থাকি ব্ল্যাক জায়গায়। এখানে আসলাম দেখা করতে, ঘুরতে। হ্যাঁ দেখলাম, রুম টুম দেখলাম, ভালোই লাগলো। অনেক সুন্দর, মানে এই সাইডে রুমগুলো মানে ওয়াও লাগে, জাস্ট ওয়াও। আর এটা কিন্তু বাগানের মতো একটা, একদম কি বলবো, এখানে বৃক্ষরোপণ করা হয়। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা কিন্তু অনেকই ভালো। এই ভিডিওটি আমি শেষ করব, কিন্তু এই ভিডিওটির শেষের আগে আমি কিছু কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। একটি ছেলে হওয়া কিন্তু এতটা সহজ নয়। কারণটা হচ্ছে একটি ছেলেকে এতটা কষ্ট করতে হয়, মানে কি বলবো, সে তার ফ্যামিলির জন্য কি না করে, বাহিরে পর্যন্ত যায়, সে নিজে সারাটা দিন কর্ম করে, একই সাথে সে রান্না বান্না করে কাপড় চাপড় ধোয়ার পরেও কিন্তু সে নিজেকে হ্যাপি রাখার জন্য কিন্তু হাসি মুখে ফ্যামিলির মানুষকে বলে আমি ভালো আছি। খুব সুন্দর, খুবই ভালো লাগলো। দেখলাম সব বস্তুগুলোই বুঝলাম, দেখে মানুষগুলো বুঝলাম, মানুষ কীরকম ধরনের, কে কোন ধরনের কথা বলে, কি সমস্যা সব বুঝলাম। ওইটাই মানে এখন আমরা কিন্তু রুমের দিকে রওনা হলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।